আসসালামু আলাইকুম। স্বরচিত কবিতা পাঠ করছেন কবি সৈয়দ মোখলেছুর রহমান। আমার কবিতার নাম যদি রহিতে পাশে। কারো অজানা নয়, একদিন সব আলো নিভে যাবে। পৃথিবীতে আমাদের কোনো চিহ্ন থাকবে না। ওপার থেকে এসেছিলাম, ওপারেই যাব ফিরে। থাকবে আমাদের জবাবদিহিতা, আনুগত্য ও অনানুগত্যের পরম পুরস্কার। তুমি তো জানো, আমি আলো ছাড়া পথ চলতে জানিনি। এ জগতে তোমাকেই প্রভাবক মনে করেছি। তুমি আলো। আমার মুগ্ধতা, প্রশান্ত চিত্ত, অসীম সম্ভাবনা তোমার বলার মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে, সঙ্গদানের মাধ্যমে। জানো, আমার সৃষ্টিকর্তা ও পালনকর্তাকেও স্মরণ করতেও তোমাকে আমার প্রয়োজন। আমার টুপি, জায়নামাজ, অজুর পানি ইত্যাদি আরো কত কি। তুমি ক্লান্তির বিপরীতে শত অভীষ্ট এক কাপ কফি, নিয়ত চলা, ধেয়ে চলার উদ্দীপনা, একজন সত্যিকারের বন্ধু, বিস্ময়কর মুগ্ধতা আর স্নিগ্ধতার একজন সর্বাঙ্গীন সঙ্গী। বদ্ধ চিন্তাকে মুক্ত মেঘের ভেলায় ভাসিয়ে দিতে, শূন্যকে সমৃদ্ধিতে ভরে দিতে তোমার উপস্থিতি ও নিঃশব্দ মুগ্ধতা তৈরি করে আমার দিগন্তে অবারিত ম্যাগনেটিক সাইনার্জি। যেখানে আমার আমি সূর্যের আলো আনি প্রাচুর্যপূর্ণ বিপুলা সমৃদ্ধি আর পরিপূর্ণতার জন্য, দিগন্ত ভরা সবুজ ফুল আর ফসলের অপার বৈভবের জন্য। জানো, আমি পথ চিনেছি, পথের দূরত্ব জেনেছি, জানা অজানা বাহন সবে অপেক্ষায়, শুধু সম্মতি। যদি সঙ্গী হও, যাত্রাটি মধুর হতো, ক্লান্তি আর অবসন্নতা লজ্জা পেয়ে যেত, দাজ্জাল আমাকে গাফিল করতে পারতো না। সমসাময়িক এবং উত্তরসূরির জন্য রেখে যেতে পারতাম অভিনব সুর ব্যঞ্জনায় অগণন হাম, নাদ ও কাসিদা। তৈরি হতো তোমার আমার মহাজাগতিক অস্তিত্বের আরো একটি জগৎ বিখ্যাত লিখেছি, শেখ সাদী, আল্লামা ইকবাল আর রুমির মতো। ভেবে দেখো, তুমি ইতিহাসের অংশ হবে। তোমার ধ্রুপদী উত্তরসূরিরা শত সহস্র বছর মাতাল চিত্তে মশগুল রবে ওই হাম, নাদ, কাসিদায়। আর তোমার বাস হবে আমার হৃদয়ের অন্তঃপুরে। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর কবিতাটি আমরা শুনলাম কবি মোখলেছুর রহমানের। একটি রোমান্টিক কবিতা। আসলে তার সবকটা কবিতাই সব না, ম্যাক্সিমাম কবিতাই হচ্ছে রোমান্টিকতায় ভরা, এবং তার শব্দের যে গভীরতা, হ্যাঁ, সে ভাবের যে প্রাচুর্যতা তার কবিতার মধ্যে আমরা পাই। দোয়া করি কবি মোখলেছুর রহমান মামা, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার চমৎকার কবিতা এবং গল্প উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।